আল্লাহ আয়াতের ভিতরে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে যারা জালিম হবে, ওই জালিমেরা তাদের নিজের হাত কামড়াবে, তাদের হাতগুলো কামড়ায়া তারা চিবায়া চিবায়া হাড্ডিগুলো পর্যন্ত খাইতে থাকবে। তারা মানুষের টাকা মারছে, দেশের টাকা মারছে, জনগণের টাকা মারছে, গরিবের পেটের ভিতরে লাথি দিছে, নিজেরা মদ খাইতো, নারীবাজি করত, সমাজের মানুষদেরকে তারা চাপা দিয়া রাখতো, গোপন কথা তারা ওপেন করত না, সমাজের মানুষের দিকে চিন্তা করত না, নিজের পেট ভরে তারা ভোজন করছে। এমন জালিম যারা হবে, হাসরের ময়দানে তারা হাত কামড়াবে আর চিৎকার দিয়া দিয়া তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, ইয়া ওয়াইলাতা। হাসরের ময়দানে জালিমেরা আফসোস করবে, হায়রে আমি তারে কেন বন্ধু বানাইলাম না, আরে কেন তারে বন্ধু বানাইলাম, মদখোররে কেন বন্ধু বানাইলাম, মদখোর নেতাকে আমি বন্ধু বানাইলাম, দুর্নীতিবাজকে আমি বন্ধু বানাইলাম, চাল চোর ঘমচোরকে আমি বন্ধু বানাইলাম, আমার নেতা বানাইলাম। ওই সমস্ত কর্মীর হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি হায় আফসোস, কেন আমার বন্ধু হইল একজন বেদিন, কেন আমার বন্ধু হইল একজন সুদখোর, কেন একজন বন্ধু বানাইলাম আমি একজন জালিমকে। ওই সমস্ত জালিমের সাথে যারা চলাফেরা করেছো, হাসরের ময়দানে তোমাদের আফসোস আর দুঃখ দুর্দশা যাবে না, শুধু চিল্লায়া কাঁদতে থাকবে, আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেবে না, শুধু চিল্লাইতেই থাকবে। জালিম। এই আয়াত নাজিল করার পিছনে একটা প্রেক্ষাপট, একটা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেন। রাহমাতুল লিল আলামিন এখনো নবী হয় নাই, নবীজি নবুয়ত প্রাপ্ত হয় নাই। মক্কার কুরাইশ বংশের মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে মুহাম্মদ সত্যবাদী আল আমিন বিশ্বস্ত বানর ছিলেন, কিন্তু এখনো রসুল দাওয়াত দেয় নাই, কালেমার কথা বলে নাই, কিন্তু রসুলের প্রশংসা সব জায়গায় বাসতেছে, নবীজির আখলাক নিয়ে সবাই কথাবার্তা বলতেছে। নবী যখন নাকি কালেমার দাওয়াত শুরু করলো, মানুষের ধারে ধারে বারে বারে যখন যাইতেন, নবীজি সর্বপ্রথম দুই পদ্ধতির মাধ্যমে মানুষকে কালেমার দাওয়াত দিতেন। এক পদ্ধতি হইল নবীজি সরাসরি কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনাইতেন। দ্বিতীয় পদ্ধতি হইল নবীজি সরাসরি যে কালেমা পড়ে পড়ে সবাইকে শোনাইতেন। এইভাবে যখন নাকি দাওয়াত দিতেন, আস্তে আস্তে করে নবীজির ডাইনে বামে সামনে পিছনে যখন নাকি মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইমানদারের সংখ্যা বাড়তেছে, বেঈমান আবু জাহেল উকবা সাইবা তাদের মাথা আরো নষ্ট হয়ে গেছে। হায় হায়, মুহাম্মদ এইভাবে কোরআনের তেলাওয়াত করে করে যে লোকজনদেরকে তার দলে ভিড়াইতেছে, মানুষ কোরআনের তেলাওয়াত শুনে শুনে যেইভাবে মুহাম্মাদের ডাইনে বামে সংখ্যা বাড়তেছে, আমাদের আবু জাহেলদের নেতাগিরি তো থাকবে না। কথা বলেন ঠিক কি না? আবু জাহেলকে যে একজনে খবর দিল, আবু জাহেল মাতবুরি বেশি দিন চলবো না, মুহাম্মাদের ডাইনে বামে সামনে পিছনে দিন দিন মানুষের সংখ্যা, মুসলমানের সংখ্যা বাড়তেছে। আবু জাহেল কয় কেমনে? মুহাম্মদ যে কোরআন খুলে খুলে তেলাওয়াত করে, গাঁও গ্রাম মুবাশশির এলাকা থেকে মানুষ আইসা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে 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 বিনা দাওয়াতে মানুষ মুসলমান হইয়া যাইতেছে। আবু জাহেল কয় কস কি? মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে তো আমার কঠিন দিলটা নরম হয়ে যায়। আমি আবু জাহেল, আমার শক্ত দিল যেহেতু নরম হয়ে যায়, তাহলে জনগণ যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে তাহলে তো আহারা আরো আগে পাগল হয়ে যাইব। কথা বলেন ঠিক কি না? আবু জাহেল কয় না, বন্ধ করতে হইব, বেশি যদি এমনি মুহাম্মদ বাইরা যায় আমার চেয়ার থাকতো না। এ দেশের ভিতরে কিছু নেতা আছে যে হুজুররা রাজনীতি করতো কেরে, না মসজিদে বইয়া খাইব, টিফিন বাড়ি দিয়ে ভাত দিয়া যাইব, 5 ওয়াক্ত নামাজ পড়াইব, তসবিহ লইয়া আল্লাহ আল্লাহ করব, মানুষের খালি সালাম কালাম দিব, আমরা আসবো আমগোর লগে মুসাফা করব, সালাম দিব। হুজুররা কে রাজনীতি করত? গায়ে লাগেনি কল্লা?
পরের বাদ খেয়ে যদি রাজনীতি করি, সুদের বিরুদ্ধে কথা কই, ঘুষের বিরুদ্ধে কথা কই, এমনি তো বেটা গো মিজাজ 564 উঠতে হয়। তো কেন কেন তারা রাজনীতি করবে? কারণ ঠিকই তো এই মনোভাবটা ছিল আবু জাহেলের। আবু জাহেল তাৎক্ষণিকভাবে মিটিং ডাকলো। মক্কা একটা জায়গা আছে, ওইটার নাম হলো দারুন নদওয়া। ওই জায়গায় মিটিং ডাইকা সবাই বলতেছে, শোনো মুহাম্মদকে আর এইভাবে চলতে দেওয়া যাবে না। যদি তোমরা আমাকে নেতা মানো, মুহাম্মদের বিরুদ্ধে এখনই তোমরা সিদ্ধান্ত নিতে হবে। আবু জাহেল এমন একটা নেতা ছিল, কোন দিক দিয়ে আল্লাহ তারে কম দিছিল না। যেমন দেহ, বডি, চেহারা, ছবি, সুরত, আগ ডাক, নাম, সুনাম, শিক্ষা, দীক্ষা, সব দিক দিয়ে আবু জাহেল 100 মিয়া মিয়া পারফেক্ট ছিল, 100 ছিল। আর আবু জাহেল এমন একটা নেতা ছিল, সে যেটা সিদ্ধান্ত দিত, রায় দিত, তার চেয়ে বয়স্ক মুরব্বী বড় বড় যারা ছিল তারাও আবু জাহেলের মতটাকে দ্বিমত পোষণ করতো না, আগে সাপোর্ট করতো। তা আবু জাহেল এদিন কইল, তোমরা কি কও না কও, আমারে যদি তোমরা নেতা মানো, একটা বুদ্ধি পরামর্শ আমি দিতে পারি। কি? আমরা নেতারা যদি মিল্লা, সবাই মিল্লা যদি আমরা বহিরাগত মানুষকে সবাইকে যদি আমরা বলি মোহাম্মদ একটা পাগল, এই পাগলের কথা তোমরা কেউ শুনো না, তাহলে আমাদের কথা জনগণ খাইতে পারে। জনগণ রে মোহাম্মদ রে পাগল বইলে আমরা সবার কাছে পরিচয় করাই দিব। এখন সবাই কইতেছে গুড ডিসিশন, ইয়েস স্যার, আমরা তাই করব। মক্কা এখন বহিরাগত অনেক মানুষ আছে মোহাম্মদকে দেখার জন্য। তা আবু জাহেল সঙ্গ ফঙ্গ সব নিয়ে দাঁড়াইছে, সকালবেলা যাইয়া সবগুলো পোলা প্যান্ডলে দাঁড়াইছে, যত কর্মী বাহিনী আছে নিয়ে দাঁড়াইছে। দূর দূরান্ত থেকে মানুষ আছে, নারী পুরুষ জুয়ান বুড়া করা সব আহে। মোহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, এরে সারা নাকি পরে আর কেউ নবী নাই, শেষ নবী, তারে তো আমরা দেখতে হয়। তো এই ভাব নিয়ে যখন দূর দূরান্ত থেকে মানুষ আসে, তা আবু জাহেলরা ধরছে, কই যাও? আপনাদের সন্তান মোহাম্মদ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই, শেষ নবী না দেখে কেমনে পারি? এর জন্য আমরা তারে দেখতে আইছি। আবু জাহেল কই, যাইও না, যাইও না, এটা একটা পাগল, পাগলের কাছে যাইয়া লাভ নাই, যাও বাড়িতে যাও। পাবলিক রে যে ধমকাইতেছে, পাবলিক তো আর এত বোকা না, কথা কোন ঠিক কিনা? আপনারা বোকা? তখনকার পাবলিক আরো বেশি চালাক ছিল। তাদের ব্রেন আমাদের ব্রেনের চাইতে আরো প্রখর ব্রেন ছিল। 1400 বছর পূর্বে এই রাস্তা দিয়ে হাইটা গেলে এখানে কে পাড়া দিছে, পায়ের ছাপ দেখে তারা বলে ফেলতো কোন মানুষটা এখানে পাড়া দিয়েছে। এত ব্রেন আল্লাহ তাদেরকে দিছে। তো তারা তো বোকা না, তো তারা একে অপরে চিন্তা করতেছে, কইতেছে কিরি মোহাম্মদ পাগল, কিন্তু মক্কার বড় বড় সর্দার নেতা যারা আছে এরা যে সবাই কইতেছে মোহাম্মদ নাকি পাগল, তাহলে বড় বড় সর্দারেরা যেহেতু বলতেছে মোহাম্মদ পাগল, তাহলে পাগল হইলো মোহাম্মদ ছোট কাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। আর আমরা আইসে যেহেতু বড় পাগলটারে আমরা এক নজর দেই খাইছাম। সুবহানাল্লাহ। এখন সব জনগণ কইতেছে, স্যার আম করে বাধা দিয়েন না, আমরা পাগলটারে দেখবো, অসুবিধা কি? পাগল দেখলে অসুবিধা কি? দেন না, আমরা পাগলটারে দেখবো। না না, দেখা যাবে না, যাও। পাবলিক একজোট যখন হয়েছে, নেতার কথা কি আর চলে? পাবলিক, বাংলাদেশের পাবলিক আর যেই দেশের পাবলিক, পাবলিক যদি এক হয়ে যায়, সব দুর্নীতিবাজদেরকে এক সপ্তাহের ভিতরেই দেশ ছাড়া করা যায়। কথা বলো ঠিক না? এখন সব পাবলিক কয় না, আমরা নেতার পাগলটারে আমরা দেখবো, একটু দেখবোই। নেতাদেরকে ওভারটেক করে সব জনগণ গিয়ে খানায় খাবার ঢুকছে, ঢুকে দেখতেছে নবীজি হাতে কোরআন নিয়ে তেলাওয়াত করতেছে, আর জনগণ দেখতেছি মোহাম্মদ খানায় কাবার সামনে বসা আছে কোরআন হাতে, আর রাসূলুল্লাহর চেহারা মুবারক এত সুন্দর, নবীজির চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে, রাসূলের চেহারার আলোতে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। পাবলিক একে অপরে কইতেছে, কি আবু জাহেল লোক বাসায় বাড়া কইল পাগল, একটা পাগলের চেহারা কি এত সুন্দর হইতে পারে? সুবহানাল্লাহ বলেন।
যে পাগল তার চেহারা থাকবে ফ্যাকাশে চেহারা, চুলগুলো আলু জালু, জামা কাপড় ভাড়া সেটা, তো এমন তো কিছুই ভাব নাই, এত সুন্দর চেহারার মানুষ পাগল হয় কেমনে? তো সব জনগণ দাঁড়াইছে, স্তব্ধ হয়ে দাঁড়ায় রয়েছে। কাচ্চা দেখি চেহারায় তো দেখ বুঝলাম পাগল না, কিন্তু দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে। পাগল যদি হইয়া থাকে, পাগলে যদি তেলাওয়াত করে, পাগলে যদি পড়ালেখা করে, পাগলে যদি কোনো কিছু পড়ে, তাহলে এটা তো দাড়ি কমা আগা গোড়া কোনো ঠিক থাকতো না। কেননা পাগলে এখান থেকে এক মিশ্রা, ওখান থেকে এক মিশ্রা। কেন? পাগল তো পাগলই, একবার গান গায়, আরেকবার গজল খায়, একবার উর্দু কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার হিন্দু কয়, একবার আলমতি, এই একটা হুরুস্থুর অবস্থা থাকে। কথা কোন ঠিক কিনা? তো সব জনগণ দাঁড়াইছে, রসুলের পিছে দেখি আবু জাহিল্লারা পাগল কইল, দেখি পাগলে কি পড়ে, পড়ার দ্বারাও আমরা বুঝতে পারবো লোকটা আসলে পাগল কিনা। কথা বলেন ঠিক কিনা? সব জনগণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে, আর আমার রসুলের পবিত্র জবান থেকে খানায় কাবার সামনে বসে নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীজির জবানের তেলাওয়াত কত সুন্দর। যারা দাঁড়ায় ছিল নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যখন নাকি কোরআনের তেলাওয়াত গুলো শুনেছে, এক বাক্যে সমস্ত যা পাবলিক আসছিল দূর দূরান্ত থেকে, নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড়, সবাই যখন নাকি রাসূলুল্লাহর পবিত্র জবানের তেলাওয়াত গুলো শুনেছে, এক বাক্যে তারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে কোরআনের তেলাওয়াত আমাদেরকে শোনিয়েছো, আমাদের দিল বলতেছে এগুলি মানুষের বানানো নয়, কোন কাহিনীর ভাষা নয়, কোন কবির কথা নয়, দুনিয়ার কোন মানুষ এত সাহিত্যিক উচ্চাঙ্গের কালাম আবিষ্কার করতে পারে নাই। নিঃসন্দেহে এটা আসমানওয়ালা আহকামুল হাকিমিনের কথা। আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। সবজন মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কাছে যখন খবর গেছে, আবু জাহেল বাধা দিছিলাম, কইছিলাম পাগল, পাগল কথাটা জনগণ খায় না, এটা হিতে আরো বিপরীত হয়েছে। বাধা দিছিলাম মুসলমান না হওয়ার জন্য, এখন দেখি সবাই যাইয়া কালমা বইরা বিনা দাওয়াতে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইসলামের নিয়ম এটাই, যত বাধা দিব শত্রু যত মোড়া হবে, শত্রু যত তাজা হবে, ইসলামের বিজয় তত তাড়াতাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন একটা জিনিস, বাধা না দিলে এটার মজা বোঝা যায় না। কথা বলো ঠিক কিনা? যত বাধা হবে তত তাড়াতাড়ি বিজয় হবে। লম্বা কথা, এটা আমার আলোচনা না, মাঝখান দিয়ে কইলাম। তো রাসূল নবী হইছেন, সবাইরে দাওয়াত দেয়। এই আলোচনা এখানে, এটা ভিতরে এটা রাখলাম, এখানে এটার আলোচনা না। রাসূল নবী হইছেন, সবাইরে কালেমার দাওয়াত দেয়। তো নবীজি আরবের সব মানুষের কাছে নবুয়তি ঘোষণার আগেই তাদের কাছে বরকতের ছিলেন, তাদের কাছে দামি ছিলেন, তাদের কাছে আল আমিন ছিলেন, তাদের কাছে আমানত ছিলেন, তাদের কাছে বিশ্বস্ত ছিলেন। নবুয়তি পাওয়ার আগেই, নবুয়তি ঘোষণার আগেই সব কাফিরের কাছে আমার রাসূল আল আমিন ছিল। রাসূলের দুই ঠোঁটের জবান দিয়া কোনো একটি মিথ্যা কথা আরবের মানুষ 40 বছরে তারা কোনোদিন পায় নাই। কথা বলেন ঠিক কিনা? তো মক্কা একটা নিয়ম ছিল, যার ব্যবসা বাণিজ্যে বেশি লাভ হইতো, এরা তো সিরিয়া শাম এদিকে যায় ব্যবসা বাণিজ্য করতো। তো ব্যবসা বাণিজ্য কইরা যাদের একটু মাল টাল ভালো লাভ হইতো, এরা আইসা গুণীজন সুদীজন মুরব্বী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তারা দাওয়াত দিত। দাওয়াত দেওয়ার সময়
এরা বেছে বেছে মক্কার সব ভালো মানুষদেরকে দাওয়াত দিত, সবাই এটা করত। তো ওকবা নামের এক কাফের ছিল, সে ব্যবসা করে অনেক টাকা লাভ হয়েছে। তো লাভ হওয়ার পর এবার মক্কায় এসে সবাইরে দাওয়াত দিতেছে। তো সবাইরে দাওয়াত দিতেছে, অমুক দিন আমার বাড়িতে খানা হবে, তোমাকে দাওয়াত, তোমাকে দাওয়াত, তোমাকে দাওয়াত, এইভাবে সবাইরে দাওয়াত দিল। আমরা অসুবিধা হইতেছে বুঝতে, অসুবিধা হইতেছে আপনাকে, অসুবিধা হইলে আবার আমগো সুবিধা, আপনাদের অসুবিধা হইলে আমগো কি তাড়াতাড়ি যামুগা, গিয়া ঘুমামু, পরের দিন সুন্দর করে মাহফিল করুন। সুবিধা না অসুবিধা? আপনারা বুঝের শ্রোতা দেখে আমি আজকে এই ওয়াজটা নিলাম, একটাও অবুঝ শ্রোতা আমি দেখি না, এদিক সেদিকে আমি করবো না, সবগুলো কথা আমি আজকে আমাদের দরকারি উপকারী কথা বলবো। আচ্ছা, দাওয়াত দিল, অমুক দাওয়াত দিল। মক্কার সব মানুষের কাছে আমার রাসূল ছিলেন একজন বরকতি মানুষ। এখনো কালেমার দাওয়াত শুরু করে নাই, তখন থেকেই তাদের কাছে ছিলেন নম্র, ভদ্র, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, পারফেক্ট একজন মানুষ ছিলেন আমার রাসূল। তো এই কাফের আইসা দাওয়াত দিছে সবাইরে, সবার আগে আমার রাসূলকেও সে দাওয়াত দিছে, মুহাম্মদ আমার বাড়িতে একটা অনুষ্ঠান করতেছি, সে অনুষ্ঠানে আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, তুমি যাবে, আমার বাড়ির মেহমান তুমি হবে। তো রাসূল বলল, ঠিক আছে, আমি তোমার বাড়ির মেহমান হব, তবে আমার একটা শর্ত আছে। বলে কি? বলে শর্ত হইল, তুমি তো আমাকে অনেক আগ্রহ করে মায়া করে দাওয়াত দিচ্ছ, আমিও আগ্রহ করে মায়া করে তোমাকে আমি একটা কথা আবদার রাখছি। বলে বলো। বলে আমি তোমার বাড়ির মেহমান হব, তুমি যদি আমার সাথে কথা দাও, তুমি যদি কালেমা আমার সামনে জবান দিয়ে উচ্চারণ করো, তাইলে আমি তোমার বাড়ির মেহমান হব। তো এই কাফের কইল, আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কমুনি। দেখো তুমি তো এখন না, এখন না, আমার বাড়িতে গেলে এরপর আমি কম। তো রাসূল তারে কালেমার দাওয়াত দিছে, রাসূল তার বাড়িতে যাবে, মেহমান হবে, সেখানে গেলে সে কালেমা পড়বে। মানে এটা দিয়ে উদ্দেশ্য হইল মুহাম্মদকে আমাদের বাড়িতে নিতেই হবে। কেন? কোন মানুষ সেখানে দাওয়াতে যদি না যায়, তার জন্য একটা অপমান। তো এই কাফের যখন দাওয়াত দিল, সব মানুষেরা গেল, রাসূলও তার বাড়িতে গেল। নবীজি যায় বলে, ওকবা, তুমি তো আমার সাথে বলছো তুমি কালেমা উচ্চারণ করবা, কালেমা পরে মুসলমান হবা। সে কাফের বলতেছে, মুহাম্মদ আমি বলেছি আমি পড়ব, তবে আগে খানা খেয়ে নেন, তারপরে আমি পড়ব। রাসূল বলে, না না, তোমার বাড়ির খাবারের মধ্যে আমি হাত লাগাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার ওয়াদা তুমি পুরা না করবে, তোমার জবান থেকে তুমি কালেমা না পড়বে। আমি রাসূল না শোনা পর্যন্ত কালেমা পড়ব না, না শোনা পর্যন্ত তোমার খাবারে আমি হাত লাগাবো না। উকবা বলে, আমি পড়ব। রাসূল বলে, এখন পড়ো। কিন্তু উকবা পড়তে চায় না। রাসূল বলে, তুমি যদি কালেমা না পড়ো, আমি খাবার রেখে আমার বাড়িতে আমি চলে যাব। বলো তুমি পড়বে পড়বে নাকি আমি চলে যাব? সেই কাফের ব্যবসায়ী চিন্তা করলো, মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে খাবার রেখে চলে যায়, এটা আমার জন্য বেমানান, আমার জন্য এটা বদনাম। হায় রে, মুহাম্মদ রে কি দিয়ে বুঝ দেওয়া যায়? মুহাম্মদ আমাদের সম্মানিত একজন ব্যক্তি, সে যদি আমার বাড়িতে খাবারে হাত না লাগায়, সে যদি চলে যায়, তাইলে আমার অনেক বদনাম হবে, আমি বদনাম সহ্য করতে পারবো না। কি করব? ওই কাফের কৌশল খাটাইলো মুহাম্মদকে শোনায় আমি কালেমাটা পরে মুহাম্মদকে বুঝ দিব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ভাই তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে আসছি, আর তুমি বলছো কালেমা পরে তুমি আমাকে শোনাবে, মুসলমান হবে। তোমার ওয়াদা তুমি পুরা করো, না হয় আমি কিন্তু খাবার খাবো না, আমি আমার বাড়িতে চলে যাব।
ওই কাফির মোহাম্মদ আমার রসুলকে ডাক দিয়া ও রহমতের নবী গো, আমি আপনার সামনে জবান দিয়া কালেমা পড়ে নিলাম, তারপরও আমার বাড়ি থেকে আপনি যাইবেন না, মেহমান হয়ে আপনি খাবার খান। রসুল বলে বাতাও বাতাও কালেমা বাতাও। আল্লাহর রসুল যখন বলল, সেই কাফের কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুলের মনটা শান্ত হয়ে গেল। নবীজি মুস্কি একটা হাসি দিলেন, আর মনে মনে ভাবলেন, তোমার কপাল থেকে তুমি জাহান্নাম সরায় দিলা, জান্নাতের ভিতরে তুমি ঢুকে গেলা। দামি কালেমা পড়লো, রসুল অনেক খুশি হইল। খুশি হইয়া তার বাড়িতে খাবার দাবার খাইল। সুন্দর করে খাবার দাবার খেয়ে রসুল যখন বাড়িতে চলে আসলো, আবু জাহেলের কানে খবর গেল, ওকবা নাকি কালমা পরে মুসলমান হইয়া গেছি। আবু জাহেল খুব রাগ হইছে। তো এই লোকটা মক্কার শিল্পপতি, আর আবু জাহেল ছিল গভীর বন্ধু। আবু জাহেল দেখলো আমার বন্ধু কালমা পড়ে মুসলমান করেছে। আবু জাহেল এমন জিদ করছে, আবু জাহেলের কানে খবর গেল আমার বন্ধু শিল্পপতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল খুশি হয়ে গেছে, লোকটা কালমা পড়ে মুসলমান হয়েছে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা মানুষকে কালমা পড়ার জন্য কত মেহনত, জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা। নবীজির মিশনটাই ছিল মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে, মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচে। আমরা হুজুররাও তো একটাই কথা বলি, ভাই জাহান্নামে কাজ করো না, জালিম হইও না, জুলুম করো না, জান্নাতে যাও, জাহান্নামে যাইও না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো একই কথা বলি। আবু জাহেল তেলে বাগুনে জ্বলে উঠলো, আর সভা থেকে বলতেছো, কিরা কি ব্যাপার? আরে বন্ধু, উকবা নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল রাগের বশীভূত হইয়া চুল ছিঁড়ে ফেলতেছে, মাথায় হাত মারতেছে। আরে আমার বন্ধু কামটা করলো কি, কামটা করলো কি? আবু জাহেল সঙ্গ পঙ্গ দিয়া তার বন্ধুকে তার বাড়িতে দরায় আনলো। দরায় এনে জিজ্ঞেস করতেছে, বন্ধু শুনলাম তুমি নাকি কালমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলে, হ্যাঁ, আমি মোহাম্মদের সামনে কালমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলল, করলি কি, করলি কি? ছোটকালে দুইজনে একসাথে চলাফেরা করে এই পর্যন্ত আসছি। তুমি আর আমি একসাথে বসে আমরা মদ খাইতাম, তুমি আর আমরা একসাথে বসে কত সঙ্গ পঙ্গ আলাপ করতাম। বাল্যকালের বন্ধু তুই, আমারে না জানায় মোহাম্মদের কলমা পড়লি। তোর সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে সম্পর্ক নাই, তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই, তোর সাথে আমার কোনো আর সম্পর্ক নাই। আজকে থেকে তোরে আমি তালাক দিলাম, তুই কোনোদিন বন্ধু পরিচয় দিস না। আমি আবু জাহেলও তোর ব্যাপারে বন্ধু পরিচয় দিব না, যা তোর সাথে আর কথা বলবো না। ওকবার মনটা খারাপ হয়ে গেল, আমার বাল্যকালের বন্ধু মুহাম্মাদের জন্য আমার হাত ছাড়া হয়ে গেল। বন্ধু, গভীর বন্ধু, গভীর সম্পর্ক ছিল আবু জাহেল আর উকবা। 2 নম্বরই করত, জালিমি করত, জুলুম করত, জুলুমবাজ বন্ধু। নবীর কলমা পরে যখন নাকি মুসলমান হইল, আবু জাহেল সহ্য করতে পারে নাই। এবার বন্ধু চিন্তা করতেছি, মোহাম্মদ রে খুশি করব নাকি আমার বন্ধুত্ব আবু জাহেলকে আমি ঠিক রাখবো, কোনটা করব কোনটা করব। আবু জাহেল কথা কয় না, কথা কয় না। চিন্তা করতেছে আবু জাহেল তারে কোনো ফান্দ ফালাইয়া শায়েস্তা করবে। উকবা চিন্তা করতেছে, হাইরে হাইরে, মক্কায় আমার অনেক ব্যবসা আছে, আমার অনেক মাল আছে, আমার অনেক টাকা আছে, কিন্তু আবু জাহেল তো খারাপ, আমার ধন সম্পত্তির উপরে আবু জাহেল আঘাত করতে পারে। কি দিয়ে আবু জাহেলকে ঠান্ডা করব, কি দিয়ে আবু জাহেলের মনটা আমি নরম করব? আবু জাহেলের কাছে বারবার যায়। আবু জাহেল বলে, না না না, যতদিন
মুহাম্মাদের কালমা তুমি বুকে ধারণ করবা, অতদিন পর্যন্ত আমার বন্ধু তুমি হতে পারো না। নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, উকবা তুই কি আমার বন্ধু রাখবি নাকি মুহাম্মাদের কালমা ছাড়বি বল? কিরে তুই কি বলো? এত গভীর সম্পর্ক, তোরে ছাড়া আমি চা খাই না, তোরে ছাড়া আমি গাওয়া খাই না, কিন্তু আজকে মুহাম্মাদের কালমা তুই বুকে পড়ে ফেললি, মুখে ধারণ করলি, আমাকে একটু জিজ্ঞেস করলি না। হায় আফসোস, হায় আফসোস। কি করবি তুই সিদ্ধান্ত নে। ওই শিল্পপতি বলে ফেলল, গো বন্ধু আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মুহাম্মাদের কালমা ছেড়ে দিব, তোমার বন্ধুত্ব আমি ঠিক রাখবো। নাউজুবিল্লাহ। বলে বন্ধু তুমি আমার বন্ধু, তুমি বাল্যকালের বন্ধু, তোমার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে আমার মহব্বত, এই মহব্বত আমি মরণ পর্যন্ত রাখতে চাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, উকবা তোমার যে জবান দিয়া তুমি কালমা পড়ছো, সেই জবান দিয়া তুমি বলতেছো আমার বন্ধুত্ব ঠিক রাখবা, আমি কিন্তু তোমার কথাটা বিশ্বাস করতে পারতেছি না। বলে কি বললে আবু জাহেল তুমি বিশ্বাস করবা আমি যেন তোমার বিশ্বস্ত বন্ধু? এই আবু জাহেল বলতেছে, যে জবান দিয়া তুমি কালেমা পড়েছো, ওই জবান দিয়া তুমি মুহাম্মাদের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করে বলবা, মুহাম্মদ তোমার কালমা গ্রহণ করলাম না, তোমাকে আমি ফেরত দিলাম। মুহাম্মাদের গায়ে যদি থুতু নিক্ষেপ করে বলতে পারো, তাইলে আমি বুঝবো তুমি আমার বন্ধু। নাউজুবিল্লাহ। তুমি যদি আমার বন্ধুত্ব ঠিক রাখতে চাও, আমাকে যদি তুমি বন্ধু বানাইতে চাও, যেই জবান দিয়া কালেমা পড়েছো, সেই জবান দিয়া মুহাম্মাদের উপরে থুতু নিক্ষেপ করো। বন্ধু শিল্পপতি যাচ্ছে রাসূলুল্লাহর কাছে, নবীজি দেখতেছে উকবা কিছুদিন আগে কলমা পড়ে মুসলমান হইল। পয়গম্বর তার জন্য কত আনন্দ, কত মায়া, কত দয়া। নবীজি তারে বলতেছে, তাল হেনা ফাদ্দাল তাল হেনা, আসু আসু, তুমি নতুন মুসলমান হয়েছো, তুমি আসো। নবীজি তারে ডাকতেছে আসার জন্যে। আর উকবা রাসূলের সামনে যায়া মুহাম্মাদের গায়ের মধ্যে, নবীজির গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করে বলতেছে, মুহাম্মদ তোমার কালেমা ফেরত দিলাম, আমি মুসলমান লোক দেখানোর জন্য হয়েছিলাম, এখন আমি মুসলমান নয়, আমি আবু জাহেল আমার বন্ধুকে খুশি করতে চাই, আবু জাহেলের সাথে আমার বন্ধুত্ব থাকতে চাই, আমি তোমার কালেমা ফেরত দিলাম এবং তোমার গায়ে থুতু নিক্ষেপ করে তোমাকে অপমান করে তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ। আরে রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে থুতু, কত বড় জালিম, কত বড় জালিম। আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। আল্লাহর নবী তাৎক্ষণিক ভাবে মনটা এত খারাপ হয়ে গেছে, ওগো আল্লাহ, যে জবান দিয়া কালেমা পড়ে আমাকে খুশি করছে, যে জবান দিয়া কালেমা পড়েছি আমার মনটা অনেক শান্ত ছিল, তার প্রতি আমার অনেক দয়া ছিল। ওই জবান দিয়ে আমার কালেমার জবান দিয়ে সে আমাকে থুতু নিক্ষেপ করে সে মুরতাদ হয়ে গেছে। নবীজি ভীষণ কষ্ট পাইছে, নবীজি অনেক কষ্ট পাইছে। আর বলতেছে মুহাম্মদ আমার বন্ধু না, আবু জাহেল আমার বন্ধু, আমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য তোমার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলাম। আমার নবীজি চোখ বেয়ে যখন নাকি কান্না করা শুরু করলো, নবীজির অন্তরের ভেতরে যখন কষ্ট পাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওগো নবীজি কাইদেন না, দুনিয়ার কেউ আপনাকে আঘাত দিয়া শান্তি পাবে না, আমি আল্লাহ নিজে আপনার বন্ধু, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার সুখ দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। কাইদেন না রাসূল। আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দিয়া কোরআনের আয়াত নাজিল করে জানাই দিতেছেন, ওগো রাহমাতুল লিল আলামিন,
ওই উকবা কালমা পড়ে আপনাকে সান্ত্বনা দিয়েছে, আর সেই জবান দিয়ে যখন নাকি সে থুতু নিক্ষেপ করলো, রসুল গো আপনি কষ্ট পায়েন না, আবু জাহেলকে সে বন্ধু বানাইছে, আপনারে সে বন্ধু বানায় নাই। হাসরের ময়দানে সে বুঝতে পারবে তার বন্ধু কত তারে ক্ষতি করছে, আপনাকে বন্ধু না বানায়া। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আল্লাহু আকবার। এই আয়াত আল্লাহ নাযিল করে জানাই দিতেছেন, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা, ও রহমতের নবী, হাসরের ময়দানে জালিমে কাফের হাসরের ময়দানে সব মানুষের সামনে সে হাউমাউ করে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, আর তার নিজের কনি কবজি এগুলা সে হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি করলাম কি? আবু জাহেলকে আমি বন্ধু বানাইলাম, মোহাম্মদকে আমি বন্ধু বানাইলাম না, আমার দুর্দশা আফসোস কে দেখবে? সেদিন সে এমন ভাবে চিল্লাইতে থাকবে, নিজের হাত কামড়াবে, নিজের হাড্ডি কামড়াবে, গোস্ত কামড়ায় কামড়ায় সে নিজের শরীরের গোস্তগুলো খেয়ে ফেলবে। তার আফসোস আর দুর্দশা হাসরের ময়দানে সব মানুষ দেখতে পাইবে। যারা জালিমি করে, আল্লাহর রাসূলের সাথে যারা দুশমনি করেছে, আল্লাহর রাসূলের ওয়ারিসদের সাথে যারা দুশমনি করেছে, নিরহ আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দী করে করে রাতের বেলা আলেমরা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে, এই কান্না কোনোদিন বৃথা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার, তোমরা ইমানদারদেরকে কেউ কষ্ট দিও না, জালেম হয়ো না। আর সেই জালিম করলি আল্লাহ নিজে সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বানাবো কার? কথা বলেন না, এই বলেন না, বন্ধু বানাবো কার? আপনি যারে বন্ধু বানাবেন, যেই জিনিসটার সাথে আপনার আসক্ত সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে সেই জিনিস নিয়ে আপনি আল্লাহর আদালতে উঠবেন। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যে সময়টা আছে দুনিয়াতে, তোমার যে হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াত তোমার জন্য সবচেয়ে বড় একটা নেয়ামত আল্লাহ পাক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ আসলে মানুষ কেমন এক অবস্থা হয়ে গেছে, তারে যে বানাইলো সে আল্লাহ সম্পর্কে সে জানে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু জানে, আগুন, পানি, বাতাস, এগুলি সব চেনে, কিন্তু মানুষ এমন নিমক হারামি, তার মাবুদ, তার রব, তার আল্লাহকে সে চেনে না। কথা বলেন ঠিক কিনা? এক ইমাম সাহেব আইসা স্টেজে উঠটা বক্তারে বিচার দিতেছে, হুজুর আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব সরকারি ত্রাণ, গম যা পায় সব নিজে মাইরা খায়া ফেলে, মানুষের দেয় না। তো হুজুরে জিজ্ঞাসা করছে, আপনার চেয়ারম্যান নামাজ পড়েন? না হুজুর, নামাজ তো পড়ে না। তো হুজুরে বক্তায় কয়, যে চেয়ারম্যানে আল্লাহর নামাজ আদায় করে না, আল্লাহর হুকুম আদায় করে না, নামাজে খাইয়া ফেলছে, তো সেই চেয়ারম্যান জনগণের গম খাইবো না, খাইবো নাকি? আরে আল্লাহর হুকুম যে পুরা করে না, এই মানুষটা কোনোদিন দুনিয়ার মানুষেরও হক আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যে বাপ মা নামাজ পড়ে না, রোজা রাখে না, যে বাপ মা হারাম সুয়র হালাল হারামের কোনো তমিজ করে না, সেই বাপ মা কি তার সন্তানদেরকে হালাল হারামের তমিজ শিখাইতে পারবে? কথা বলেন না, পারবে? তো যেই সন্তান, যেই বাপ মা সে নিজেই হালালের উপর চলে না, সন্তানদেরকে হালালের উপর চালাইবো কেমনে? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্পর্কটা হবে নেকওয়ালার সাথে, তোমার সম্পর্কটা হবে ইমানদারের সাথে, তোমার সম্পর্কটা হবে নামাজের সাথে, তোমার সম্পর্কটা হবে রোজার সাথে। এই সম্পর্ক যখন হবে, হাসরের ময়দানে সবগুলো তোমার সাইডে ফাইডে দাঁড়ায়া থাকবে। তোমার যদি একজন নেককার বন্ধু থাকে, এই বন্ধু হাসরের ময়দানে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমরা তো যায়া বন্ধু বানাই, আমরা যায়া
সম্পর্ক করি যার শক্তি বেশি, যার সামর্থ্য বেশি, যার মাল বেশি, যার দৌলত বেশি, তার দুনিয়াদারি ডিগ্রি বেশি, তার সাথে আমরা সম্পর্ক করি। করেন ভালো কথা, করার আগে আপনি চিন্তা করেন এই সম্পর্ক হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা হবে কিনা। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলার, অনেক কথা বলার, কিন্তু সব কথা মাহফিলে বলা যায় না, সব কথা বলা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ লোকের সাথে তোমার সম্পর্ক হবে, সঙ্গী হবে। এই সৎ লোক হাসরের ময়দানে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা করেন। আমার ঘরের ভিতরে যে আমার বিবি আছে, কি আছে? বিবি আছে। সে যদি সৎ হয়ে যায়, আমার ঘরের ভিতরে আমার স্বামী আছে, সে যদি সৎ হয়ে যায়, তাহলে এই বিবি, এই স্বামী, এই বিবি, এই স্বামী একজনের অপরের জন্য যদি সৎ বন্ধু হয়ে যায়, হাসরের ময়দানে একজন আরেকজনের নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই জন্য বললাম, আজকে আমাদের ঘরে ঘরে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে গৃহযুদ্ধ লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? গৃহযুদ্ধ। সৎ লোক কই পাবেন আপনি? যার সাথে আপনি 24 ঘন্টা সময় কাটান, যার সাথে রাত্র কাটান, যার সাথে সকালে উঠে দেখা, যার সাথে বিকেলে দেখা, তারে যদি আপনি সৎ বানাইতে পারেন, সে না আপনার সবচেয়ে বড় সৎবন্ধু হবে, হাসরের ময়দানে উপকার হবে। বিবি যদি নেককার হয়, স্বামী যদি নেককার হয়, দুইজনে মিলে জান্নাতে আবার বসবাসের সুযোগ পাবে। কথা বলেন ঠিক কিনা? বানাইবো কোথা? আবার বানাইবো কোথা থেকে? আমার ঘরের ভিতরে যারা আছে এরাই তো নাফরমান হয়ে আছে, এরাই তো জালিম হয়ে আছে। আমি কোথায় গিয়ে খুঁজি? এজন্য রাসূল বলেন, তোমার ঘরের ভিতরে যারা আছে, তোমার সঙ্গী সাথী যারা আছে, তোমার আহওয়াল পরিবার যারা আছে, প্রত্যেককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? এই এই ডিস্টার্ব করেন না, আমার শরীর ভালো না, প্রত্যেক দিন মাহফিল করে, ডিস্টার্ব করেন না। আমি সুন্দর করে ওয়াজ গুছাইতেছি, কেউ কথা বলেন না। আপনাদের অসুবিধা? দোয়া করবেন আমার সাথে, দোয়া করবেন। বলেন, আচ্ছা বৈশাখ কি লস হইতেছে? একটা লস হইতেছে, যারা ঘন্টায় ঘন্টায় বিড়ি খায় হেরা খাইতে পারতেছে না। যাক, তুই আবার দেখান কিনতে নাম। হ্যাঁ না, এদের যারা আরো বিড়ি খাওয়াতে একটা দেখাইলাম, আরো তো অনেক জরুরত থাকতে পারে। কথা কোন ঠিক না? যাক না, জরুরত যাবে আসবে, তাই তো। কিন্তু বৈশা থেকে তো আপনাদের লস হইতেছে না। হয়েছে? কোনো গুনাহ হয়েছে? কোনো গুনার কথা শুনছেন? কোনো গুনাহ করছেন? কারোর গালিগালাজ করছেন? যতক্ষণ আপনি বৈশা ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে মুক্ত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের জন্য হবে সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি জিজ্ঞেস করি কে কে কোরআন পড়ছেন, হাত উঠান তো দেখি। আজকে সকালবেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এমন এমন মাহফিলে আমরা যাই, হাজার হাজার লোক থাকে, একজনও হাত উঠায় না। তো মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ, কোরআন আমাদের জন্য সবচেয়ে বন্ধু হবে। এই কোরআন হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমি যে আমার ঘর রাখলাম, আমি যে আমার পরিবার রেখে গেলাম, আমি যে আমার ধন সম্পদ সব রেখে গেলাম, একটু বিবেক করেন না, যাওয়ার পরে আমার হবে কি এগুলি? বলেন না হবে কি? যে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, সে বাবার সন্তানেরা যদি সে জমিনের ওপর থেকে থেকে কোরআন তেলাওয়াত করে, ঘরের ভিতরে যখন তাসবিহ আদায় করে, ছোট্ট মেয়েটা ঘরের ভিতরে নামাজ পড়ে, ছোট্ট ছেলেটা ঘরে নামাজ পড়ে, কিন্তু বাবায় ঘরটা তৈরি করে দেয়া গেছে, মায়ে ঘরটা তৈরি করে দেয়া গেছে। মা বাবা এখন দুনিয়াতে নাই, সন্তানেরা যে নামাজ পড়ে, সন্তানেরা জিকির আজকার করে, সন্তানেরা ঘরের ভিতরে ভালো আমল করে, এই ভালো আমলগুলো আল্লাহ পাক মা বাবার কবরের ভিতরে নেক বানায়া পৌঁছায়া দেয়। আমার আপনার 2 তলা 3 তলা বাড়ি আছে, সেখানের ভিতরে আমার সন্তানদেরকে আমি রেখে গেলাম। আমি নিজে চাকরি করে, ব্যবসা করে, আমার রক্ত পানি করে, ঘাম
রক্ত মাখা ঘামের টাকা দিয়ে আমার বাড়ি গাড়ি আমি করে দিয়া গেলাম, কিন্তু আমি এখন গেলাম কবরে। কিন্তু আমার সন্তানেরা আছে আমার বাড়িতে, আমার ঘরের ভিতরে। সন্তানেরা এখান থেকে কি পাঠাইলো? আমার সন্তান বসে বসে টিভি দেখি, আমার সন্তান আমার ঘরের ভিতরে বসে বসে গান বাদ্য দেখি, গান বাদ্য শোনে। আমার সন্তান আমার ঘরের ভিতরে বসে বসে থাকি, ঘুমায়া থাকে, নামাজ রোজা করে না। বেনামাজি সন্তানকে আমি ঘরের ভিতরে রেখে গেলাম। এগুলিও কিন্তু আমার কবরের ভিতরে আল্লাহ পাক বদ বানায়া পাঠাইতেছি। কথা বলেন ঠিক কিনা? ঢাকা এক ইমাম সাহেবের হুজুরের দাওয়াত, এক ছেলে দাওয়াত দিছে, হুজুর আমার আব্বাই কয়দিন আগে মারা গেছে, আইয়েন হুজুর আব্বার লাগে একটু দোয়া করবেন। আমরা যে পুরান ঢাকায় থাকি তো ওখানে এরা তো আইসার দাওয়াত দিছে, তো হুজুরের বাড়িতে নিয়ে গেছে ছেলে। তো ছেলেরা নিয়ে কইতেছে, হুজুর ওস্তাদজি যে চেয়ারটার ভিতরে আপনি বসেন না ওস্তাদজি, এই চেয়ারের ভিতরে বসে বসে আমার বাবা টিভি দেখতো, আমার বাবা নাটক সিনেমা দেখতো। হুজুর আমার বাবা এখন দুনিয়াতে নাই, আমি বাবাকে স্মরণ করে করে নাটক সিনেমা টিভি গুলো চেয়ারে বসে বসে দেখি। তো বাবা যা শিখাই গেছে তাই তো এখানে ছেলে পাবে। কথা কন না ঠিক না? তা আরেকটু পরে বলতেছে, হুজুর এই যে টেলিভিশনটা দেখতেছেন, টেলিভিশনটা আমার আব্বাই কিনছে, বাবাই নাই। এগুলি দেখলে বাবার কথা, বাবারকে স্মরণ করে আমার দুঃখে কলিজা ফেটে যায়। এটা বলেন, যেই সন্তান বাবার গুনাহের সরঞ্জামাদি দেখে আফসোস করে, ওই বাবার কবরের ভিতরে সন্তানের এই আফসোসটাকে আল্লাহ পাক আযাব বানায়া পাঠায়। আমি রেখে যাচ্ছি কি? আমার মৃত্যুর পরে যদি আমার সন্তানেরা পাড়া মহল্লার মানুষের কাছে বলে, মসজিদের ইমামের কাছে যায় বলে, ও ইমাম সাহেব, এই যে চেয়ারটার ভিতরে আপনাকে বসাইলাম, এই চেয়ারে বসে বসে আমার বাবা আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল আদায় করতো, সকাল বিকাল তারা তাসবিহ পড়তো গো উস্তাদজি। বাবা এখন আমার নাই, বাবার রেখে যাওয়া আমলগুলো আমি চেয়ারের মধ্যে বসে বসে আদায় করি। আল্লাহর ফেরেশতারা সাক্ষী রেখে রেখে সন্তানের আমলগুলো বাবার কবরের মধ্যে পাঠাই দিবে। বাবার কবরে যদি আযাব হয়ে থাকে, বাবার কবরে যদি গজব আল্লাহ নাজিল করে থাকে, সন্তান আমল করার বিনিময়, সন্তান মা বাবার জন্য দোয়া করার বিনিময় আল্লাহ পাক নেক সন্তানের দোয়ার বদলতে বাবা মার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবি। যেই সন্তান মৃত্যুর পরে বাবার রেখে দেওয়া আমলগুলো করে, আমলের সওয়াব বাবা কবরে পান। যেই সন্তানকে আমি বদ আমলের উপরে রেখে গেলাম, আমার সন্তান আমার বদ আমলগুলো করে, আমাকে দেখে দেখে আমার সন্তান বেনামাজি হয়েছে, আমাকে দেখে দেখে আমার সন্তান সিগারেট খানেওয়ালা হয়েছে, আমাকে দেখে দেখে আমার সন্তানগুলো বদদিনী শিখেছে। তার বদদিনীর কারণে, বেআমলের কারণে সন্তানের এই আমলগুলো বাবার কবরের মধ্যে পাঠিয়ে দিবি। যদি কোনো সন্তান যা যদি বলে, ওস্তাদজি আমার বাবা এই মাসাল্লার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতো, এই মাসাল্লায় বসে বসে জিকির আজকার করত, এই মাসাল্লায় বসে বসে নামাজ আদায় করত, বাবা এখন দুনিয়াতে নাই, আমি সন্তান বসে বসে এখন জিকির আজকার করি। এই জিকির আজকার বাবার আমল নামা কবরের মধ্যে আল্লাহ নেক বানায়া পাঠাই দিবি। এর জন্য সৎসঙ্গী, সৎ আমল আপনার ঘরে চেষ্টা করেন, ঘরে ফিট করেন, এগুলো আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর আমি মরে যাওয়ার পর আমার পোলায় যদি গাঞ্জা খায়, আমার পোলায় যদি বেনামাজি হয়ে ঘরে ঘুমায় থাকে, আমার মেয়ে যদি বেপরদা হয়ে চলে, এর জন্য আমি বাবা কবরে থেকে থেকে আযাব কাটতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সৎসঙ্গী তোমার ঘরের ভিতরে বানাও, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুন এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব, কবরের আযাব যদি কোনো মানুষ দেখতে পাইতো, সে দাঁত বের করে জীবনে কোনোদিন হাসতো না, ছেলে মেয়ে সব রেখে সে জঙ্গলের ভিতরে পড়ে থাকতো। আল্লাহর রাসূল বলেন, তোমাদের উপর আল্লাহ রহম করেছে, রহম করেছে, সেই জন্য কবরের আযাব তোমাদেরকে দেখতে দেয় না। আল্লাহ রহম করেছে, কবরের
আযাব তোমাদেরকে দেখতে দেয় না। যদি দেখতে পাইতা কবরের আযাব, সন্তানদেরকে নিয়ে হাসি মুখে সংসার করতা না, জঙ্গলে যেয়ে তোমরা পড়ে থাকতা। কথা বলেন ঠিক না? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত, তোমার জাহান্নামের আগুন তুমি নিবাও, তোমার জাহান্নামের আগুন তুমি নিবাও, তোমার জাহান্নামের আগুন তুমি ছাড়া কেউ নিবাইতে পারবে না। রাসূল বলেন, সৎসঙ্গী তোমার আমলকে বানাও, সৎসঙ্গে তোমার আমলকে বানাও। রাসূল বলেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরার পরে যায় যে জন শান্তি ভোগ করবে, মরার পরে যায় যে শান্তি পাইবে, ওই শান্তির কথা যখন নাকি সে মরার আগে চিন্তা করে, মৃত্যুর পরের সামান যে মৃত্যুর আগে তৈরি করে। রাসূল বলেন, আমি আমার উম্মতের ভিতরে তারে সবচেয়ে জ্ঞানী মনে করি, আমি রাসূল তারে সবচেয়ে জ্ঞানবান মনে করি। যে মৃত্যুর পরের আমল দিয়া সে কবরটাকে সাজায়, মৃত্যুর আগে সে কবরকে সাজায়, মৃত্যুর আগে শেষে তার কবরকে সাজায়। আমি রাসূল তারে সবচেয়ে বড় জ্ঞানী মনে করি, আমি তার জ্ঞানী মনে করতেছি। ঘর সাজাইলাম, সংসার সাজাইলাম, নিজের জীবন সাজাইলাম, কবর সাজাইলাম না। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার কবর প্রতিদিন 70 বার ডাকে, আয় 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 আমার কাছে আয়। রাহমাতুল লিল আলামিন একদিন কবরের পাশ দিয়ে হাসতেছে, সব সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা দাঁড়াও। ওগো নবীজি, কবরের পাশে এমনি দাঁড়াইতে তো কোনোদিন দেখি নাই, কেন কি হয়েছে? রাসূল বলে, দুই কবরের মাঝে আযাব হইতেছে, দুই কবরে আযাব হইতেছে। আমি রাসূল টের পাইলাম এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। রাসূল বলেন, এই কবরের মধ্যে আযাব হইতেছে গীবত করার কারণে, আর এই কবরের ভিতরে আযাব হইতেছে সে ছোট্ট একটা আমল না করার কারণে। বলে, কি আমল? বলে, এই কবরের মধ্যে আযাব হইতেছে নাপাকের কারণে, এই কবরের মধ্যে আযাব হইতেছে গীবত করার কারণে, এই কবরের ভিতরে আযাব হইতেছে সে নাপাকের কারণে। বলে, কোন নাপাকি? আমার উম্মতের ভিতরে যারা এমন এমন লোক হবে, এই লোকটাও এরকম ছিল। বলে, কেমন? বলে, প্রস্রাব পায়খানা করে সে পরিষ্কার হয় নাই ভালো মতো, প্রস্রাব পায়খানা করে সে ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, প্রস্রাব পায়খানা করে সে সুন্দর মতো পরিষ্কার করে নাই, প্রস্রাব করেছে ঠিক, পায়খানা করেছে ঠিক, কিন্তু সুন্দর মতো সে পরিষ্কার করে নাই। পরিষ্কার না করার কারণে কবরের ভিতরে আযাব হইতেছে। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলে, ছোট্ট একটা আমল সে করতো, ছোট্ট আমল, এটাকে সে অবহেলা করতো। কি? প্রস্রাব করে পায়খানা প্রস্রাব করে ভালো করে পরিষ্কার করে নাই, সেই জন্য এটা শক্ত বড় আযাবে পরিণত হয়ে গেছে। আমরা দেখেন না, অনেক সময় প্রস্রাব করি, যাদের দাড়ি বেশি লম্বা, দাড়ি কেটে ফেলবেন, বেশি লম্বা দাড়ি রাখবেন না। বেশি, এই যে এত বড় দাড়ি আছে না, এত বড় করার তো কোনো বিধান নেই। আপনি এক মুষ্টি রাখবেন, ছোট না, খাটো না, বেশি লম্বাও না। বেশি লম্বা দাড়িওয়ালার অনেক সময় দাড়ি সেভ করতে পারে না, দাড়ি সাইরাই প্রস্রাব করতে বসে, প্রস্রাবের সিডা এসে দাড়ির মধ্যে লাগে। এর জন্য আপনি যদি লম্বা দাড়ি রাখতে হয়, খুব সাবধান করে রাখবেন, কিন্তু একবারে খাটো করা যাবে না। এক মুষ্টি, হাদিসে আছে কয় মুষ্টি? এক মুষ্টি, এক মুষ্টি দাড়ি, এই এক মুষ্টি দাড়ি রাখবেন। লম্বা দাড়ি যাদের আছে খুব সেভ করবেন, আপনি না রাখলে সমস্যা নাই, কিন্তু এক মুষ্টি রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে। তাদের অতিরিক্ত লম্বা আছে, আপনি রাখতে মনে চলে, খুব সেভ করে রাখতে হবে। আপনি এইভাবে প্রস্রাব করতে বসছেন আর প্রস্রাব করতেছেন, দাড়ির ছিটা এসে এখানে লাগতেছে, প্রস্রাবের ছিটা লাগতেছে, জামায় লাগতেছে, দাড়িতে লাগতেছে, বিভিন্ন জায়গায় লাগতেছে। আপনি সাবধান, যদি এটা পরিষ্কার না করেন, আল্লাহর রাসূল বলে কবরের ভিতরে এই প্রস্রাবের ছোট ছোট ছিটাই আপনার জন্য আযাব হয়ে দাঁড়ায় যাবে। ছোট্ট একটি আমল, আমরা কেউ এটা কেয়ার করি না। পায়খানা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করি, পরিষ্কার করি না। আচ্ছা, ছোট্ট একটা জিনিস, অথচ এই ছোট্ট জিনিসটা আমার রাসূল আমাদেরকে এটা আদর্শ মানিয়ে গেছেন, এটা রাসূলের একটা সুন্নত। এটা আদায় না করলে আর অপরিষ্কার থাকলে রাসূল দেখাই দিছে, দেখো এই কবরের ভিতরে আযাব হচ্ছে,
অপরিষ্কার থাকার কারণে, পরিষ্কার না হওয়ার কারণে প্রস্রাব পায়খানা করে সে ভালো করে পরিষ্কার হয় নাই, এই কবরের ভিতরে আযাব হইতেছে। রাসূল একটা ঢাল ভাঙলেন, গাছের একটা তাজা একটা ঢাল ভাঙলেন, ঢাল ভেঙে কবরের মধ্যে তাজা ঢালটা ঘিরে দিলেন, আর সাহাবীদেরকে নিয়ে বললেন, এই তাজা ঢাল আল্লাহর জিকির করবে, এই তাজা ঢাল আল্লাহর সমস্ত মাখলুকাত জিকির করে, এই তাজা ঢাল আমি কবরের মধ্যে রেখে দিলাম, ঘিরে দিলাম, এটা জিকির করলে হয়তো জিকিরের বরকতে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। অথচ ছোট্ট একটা আমল, আর আমরা গীবত করি। এই শাস্ত্রলে বসে বসে যে গীবত আমরা করতেছি, খুব এই বেড়ায় সে বেড়ায়, এ বেড়ায় সে বেড়ায়, এইতে হেতে হ্যাঁ ও এই হে কত কিছু করতেছি। বর্তমান পাড়া মহল্লার যে শাস্ত্রগুলো আছে, এগুলো গরিবের সংসদ ভবন হয়ে গেছে। কেন এই শাস্ত্রগুলোতে স্পিকারও থাকে, আছে না? না নাই? দেখবেন শাস্ত্রের মধ্যে কিছু লোক আছে, এরা নিজেরা বুঝে কম, ফরেরে বুঝাই বেশি, আছে না? না নাই? নিজে বুঝে কম কিন্তু ফরেরে বুঝাই বেশি, খুব সমাধান দিয়ে ফেলতেছে। স্পিকার উনি এখানে। গীবত, গীবত কারে বলে? গীবত হইল এই লোকটা একটা কাজ করছে, কাজই করছে, এই খারাপ কাজটা তার অগোচরে অন্যজনের কাছে বলার নাম হলো গীবত। এই কথাটা সে বাস্তবে যদি শোনে তার মনটা খুব খারাপ হবে, কিন্তু আমি যায়া অন্যজনের কাছে বলতেছি, কে শুনলে খারাপ হবে, তার মনটা খারাপ হবে, অন্যজনের কাছে যেন বইলা বইলা মজা মারতেছি, এটার নাম হইল গীবত। খারাপ কাজ যে করছে আর যদি না কইরা থাকে, তাহলে আমি যদি বলি তো এটা তো হইব অপবাদ, ওটা তো হইব মিথ্যা। এর জন্য রাসূল বলেন, গীবত এটা গীবাতের মতো মজা এটা কইও না। গীবত খাওয়া মানে মরা মায়ের গোশত খাওয়া, মরা মানুষের গোশত খাওয়া, মরা মানুষের মাংস খাওয়া আর গীবত করা সমান। সমাজের ভিতরে সবচেয়ে বেশি গীবত। কিন্তু গীবত 4 জায়গায় কওয়া যায়। কয় জায়গায়? 4 ভাবে। যেমন আন্তর্জাতিক ভাবে কেউ ইসলামের দুশমনী করতেছে, এই দুশমনীর কথা আপনি জনসমক্ষে বলে দেন, যেন সবাই সতর্ক থাকে। জনসমক্ষে রাষ্ট্রের, দেশের সে খুব ক্ষতি করতেছে, ষড়যন্ত্র করতেছে, আপনি সবার সামনে সে বলে দেন, যেন সে ষড়যন্ত্র না করতে পারে। কিন্তু দেখা যায় সমাজে একটা লোক অন্যায় করে ফেলছে, পাপ করে ফেলছে, ধরেন একটা লোক জিনাই করে ফেলছে, কিন্তু আমি দেখে ফেলছি, আমি দেখা অন্য অন্য মহল্লায় যায় বলতেছে, জানোস হ্যাঁ কেমন খারাপের খারাপ, এইরকম করছে। এর মতো ব্যক্তি কি কাজটা করতে পারে? আমি যার কাছে বললাম সে আর আমি মিলা এই লোকটারে ভালো করার কোনো সুযোগ নাই, আর যার কাছে বলছি হ্যাঁ কিছু করতে পারবো না, আমিও কিছু করতে পারবো না, খালি দুজনে কইয়া কইয়া মজা মারতেছি, এটার নাম কি বল? যেই লোকে খারাপ করলো সেই লোকে যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ আমি আর এই খারাপ করব না, তোমার সাথে ওয়াদা দিলাম, আমি তওবা করলাম, আল্লাহ পাক তারে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গুনার কথা আমি আর আপনি অন্যজনের কাছে মজা মেরে খালি কইতেছি, আমি কইয়া কইয়া তো গীবতগার হইছি, আমার গীবতের জন্য আমি তওবা করি নাই। ওই ব্যক্তি কিন্তু অপরাধ কইরা তওবা কইরা পরিশুদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি খালি গীবতই কইতাছি, আমার গুনাহ কিন্তু জারি আছে। এর জন্য রাসূল বলে গীবত করো না। গীবত এটা খুব মজা, মানুষের বদনাম বলতে খুব মজা, আমরা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? একটা আমল শেষে শিখলাম, কারো গীবত করার কোনো দরকার নাই। আমার গীবতের দ্বারা আমার যদি সেরকম ক্ষমতা থাকে, তারা আইনা ডাইকা বলবো, এই তুই এটা করলি কে, করলি কে, তারা যদি ভালো মতো শাসাই করলি কেন, আমার দমকে ভালো হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তা আমার দমকে যদি ভালো হয়ে যায়, আমি আর তার ডাইকা না কই আরেকজনের কাছে কর দরকার নেই। কথা বলেন ঠিক না? এর জন্য সাবধান। রাসূল বলছে এগুলি কইরো না, আর হিংসা কইরো না। হিংসা কি? শেষ দোয়া করবেন। হিংসা কি?
হিংসা হইল স্বপ্নে এক বেড়ায় দুইটা পাথর হয়েছে। কয়টা হয়েছে বলে না কয়টা? দুইটা। তো দুইটা পাথর হয়েছে। হ্যাঁ, স্বপ্নের হেরে আল্লাহ দেখাইছে, এই তুই এই দুই পাথরের মধ্যে যদি ঘষা দেস তো তোর 5 তলা বাড়ি, আর তোর হাঁসের যে লোকটা আছে তোর প্রতিবেশী হ্যাঁ রইব 10 তলা। বসেন, এই দোয়া করবো এখনই, জানি না 5 মিনিট দোয়া করবো। পাথর পাইছে দুইটা, স্বপ্নে দেখাইলো তোমার হইব 5 তলা, আর তোমার পাশের বাড়ির যে আছে হ্যাঁ হইব 10 তলা। ঘুমের তুইটা দো মা ঘুমা কি দেখ আল্লাহ পাথর ঘষা দিলে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এমন খুশি আমার 5 তলা বিল্ডিং হইব। হ্যাঁ 5 তলার কথা মনে করে হ্যাঁ পাথরটা লইয়া ঘষা দিতে চায়, আবার কই না দিতাম না। হ্যাঁ 10 তলা হইতো, হ্যাঁ 10 তলা হইতো না দিতাম না। মানে হ্যাঁ 5 তলা আর 10 তলা এটা একটা ইয়াত লাগিয়া গেছে গা। হ্যাঁ 5 তলাও আর হয় না, হে তার 10 তলাও আর হয় না, হ্যাঁ পাথর আর ঘষাও দেয় না। এটার নাম হইল কি? আরেকজনের 10 তলা হোক, আরেকজনের ওটা হোক, এটা আমায় চাই না। এটার নাম হইল কি? এর জন্য রাসূল বলে তার যা হচ্ছে এর থেকে আল্লাহ তোমাকে আরো বেশি দিতে পারে, কেন তারটা নিয়ে তুমি হিংসা করবে? তার মালিক কে? এর জন্য পরের যখন সম্পদ হবে আপনি বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ তোমাকে দিয়েছে, এভাবে তারে খুশি করবে। তার জন্য শুধুও করলে কোনো না কোনো দিক দিয়ে এর ডাবলও আল্লাহ আপনারা দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই হিংসাত্মক সমাজ থেকে, হিংসাত্মক মনোভাব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এক্ষুনি দেওয়া হবে 5 মিনিট সর্বোচ্চ, একটা লোক উঠবেন না। আমি মসজিদের জন্য কিছু চাওয়ার কথা কইছি, আসলে হুজুরের মনে আগে কইছিল আমার স্মরণ নাই। হ্যাঁ, তাহলে আমি আরো আগেই কালেকশনটা করে ফেলতাম। এই শীতের মধ্যে এত লম্বা ওয়াজ করি না, আমি সংক্ষিপ্ত ওয়াজ করে ফেলছি। তো যাই হোক, আপনারা এই মসজিদ আল্লাহর ঘর, আজকে শেষ দিন। এই পিছনে উঠতে চায় কেন? কেউ যে না উঠে, এই গেটটার মধ্যে 2 জন কারণ, যে উঠবে হাতে 500 করে টাকা রাখবে। বলেন যে আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি 5,000, 10,000, 2,000, 3,000 টাকা দিব, এমন কি আছে? আমি আপনার জন্য দোয়া করব। কিছু করতে পারবো না, দোয়া তো করতে পারবো না। বাবা মায় মাদ্রাসায় পড়াইয়া একটা উপকার করছে, প্রত্যেক দিন বাবা মার জন্য হাত উঠে দোয়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আমার বাবা খুব ধন্য। আমি মনে করি আমার বাবা কবরে শুয়ে আছে, টাকা পয়সা দ্বন্দ্ব সেখানে পাঠানোর কোনো সুযোগ নাই, কিন্তু বাবার জন্য প্রত্যেক দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে পারি। আর বাবা সবচেয়ে যে জিনিসটা দরকার সেটাই আমার থেকে পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমি দোয়া করব। কে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। পুরুষদের দেওয়ার আগে মহিলা মা বোনেরা 1560 টাকা পাঠাই দিছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, মনের নেক মাকসাদ পুরা করো, স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত বাড়ায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মসজিদের মোতাওয়াল্লি ছিলেন আবুল হোসেন সর্দার। হ্যাঁ, ওনার ছেলে মোবারক 2000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এত রাত্রে ওনার ছেলেরা দান করেছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। ছেলেদেরকে আল্লাহ কামায় রুজিতে বরকত দান করেন, হায়াত তৈয়বা দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। বলেন আমিন। এই তাড়াতাড়ি দেন, লম্বা কালেকশন হবে না, তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন তাড়াতাড়ি করেন। জি, মুস্তাফা কাকার ছেলে প্রবাসে থাকে, 1000 টাকা আল্লাহ কবুল করো, প্রবাস জীবন তুমি সুখময় করো, কামাই রুজিতে বরকত দান করো। বলেন আমিন। মায়ের জন্য 500 টাকা,
নাতির জন্য 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মাফ করেন, জানে মালে বরকত দেন, হায়াত দিয়ে দান করেন বলেন আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি নজরুল ভাই নাতির লেগে 500 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন বলেন আমিন। এই কেউ যাবেন না, লম্বা কালেকশন হবে না। বলো কি আছে কোন, তাড়াতাড়ি করেন, এই শীতের মধ্যে বয়ের কেন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আছে 500 1000 2000 3000, তাড়াতাড়ি করেন না। আরে এটা গাজীপুর না, গাজীপুর জেলা পড়ছে না এটা, কালীগঞ্জ। আর গাজীপুর কালীগঞ্জ, কালীগঞ্জ বাংলাদেশের ভিতরে বহুত কালীগঞ্জ আছে। এনে কালীগঞ্জ এক থানা, জিনাইদা আছে কালীগঞ্জ এক থানা, এরপরে এই যে ঢাকার পাশে কিন্তু সবাই জানে বিক্রমপুর কালীবাড়ি একটা স্টেশন আছে, এরপরে কেরানীগঞ্জ কালীগঞ্জ আছে, এরপরে কি জানি সাতক্ষীরা কালীগঞ্জ একটা থানা আছে, থানায় আছে কতগুলো কালীগঞ্জ। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। প্রধান অতিথি গতকালকার প্রধান অতিথি 20,000 টাকা দিয়েছেন, আর সভাপতি 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাদের দান কবুল করো, আল্লাহ তোমার বান্দারা করেছে দান, দুনিয়া আখিরাতে বাড়াই দিও সম্মান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের সভাপতি সাহেব 10,000, প্রধান অতিথি 25,000, মারহাবা মারহাবা, নারে তাকবীর। আজকের প্রধান অতিথি 25,000, সভাপতি 10,000। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তোমার বান্দারা আল্লাহ এই টাকাগুলো অন্যখানেও দিলে পারত, কিন্তু তোমার ঘরে করেছে দান, দুনিয়া আখিরাতে বাড়াই দাও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কালকের উদ্বোধক 5,000, আজকের উদ্বোধক 6,000। আল্লাহ কবুল করেন, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ কবরবাসীদেরকে আল্লাহ এই মাহফিলের উসিলা আপনি নাজাতের উসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি আছে বলেন 5,000 10,000 2,000 3,000। মাশাআল্লাহ সবাই দিয়ে দিছেন, দিয়ে দিছেন সবাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ বাকি থাকলে দেন, বাকি নাই কেউ, মাশাআল্লাহ সবাই দিচ্ছে। হ্যাঁ বাহিরতে টাকা দেয়নি কেউ, তাড়াতাড়ি করেন। কে আছেন মাশাআল্লাহ, তাড়াতাড়ি করেন দেন। ধর্মীয় কাজে সহযোগিতা করেছেন, আপনার সহযোগিতায় আজকে এতগুলো মানুষ এখানে তারা গুনাহমুক্ত একটা পরিবেশ পেয়েছে। বলে কেডা? আরিফ ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ বিদেশ যাবে, আল্লাহ তুমি বিদেশ যাওয়া সহজ করে দাও, আল্লাহ বিদেশ গিয়ে যেন শরীর স্বাস্থ্য সুস্থ থাকে, কামাই রুজিতে বরকত দিও, আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত কর, বলেন আমিন। বলেন কি আছে বলেন, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আছে গো মাশাআল্লাহ, সবাই দিয়েছেন, দাওয়াত খেয়েছেন, দিয়েছেন, সবাই দিয়েছেন। যার কম আছে কম দিবেন, বেশি আছে বেশি দিবেন, কেউ মাহরুম হবেন না। অল্প দিয়ে হলে শরীক থাকবে দিনের কাছে, অল্প দিয়ে হলে শরীক থাকবে, অল্প মাশাআল্লাহ। সেজন্য সিরাজুল ইসলাম খোকা সাহেব ব্যানার পোস্টার সব দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও। যে যেইভাবে ধর্মীয় কাজে আমরা সহযোগিতা করতেছি, আল্লাহর দ্বীনের কাজে আমরা সহযোগিতা করতেছি, আরে ভাই আমি আপনি যদি সহযোগিতা নাও করি, দ্বীন কি অসুবিধা হবে? আল্লাহর দ্বীনের কি অসুবিধা হবে? কিন্তু সম্পৃক্ত থাকলে আমার সুবিধা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দেওয়ার জন্য এগুলি একটা সুরুত বানাইছে, এগুলি একটা উদ্দেশ্য বানাইছে, আমি আপনি পার পাওয়ার জন্য, না হলে কি দিয়া পার পাবো? হাফিজুল্লাহ সর্দার 10,000 টাকা, নারে তাকবীর। হাফিজুল্লাহ সর্দার, হ্যাঁ। আর রুহুল আমিন আকন্দ 7,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, হায়াত তৈয়বা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কি আছে বল? এই উঠে উঠে ও টাকা নিতেছে, আমরা উঠে যাইতেছেন কেন? দেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আরো আইতেছে নাকি? ও মাশাআল্লাহ কেনা এসআই নাম হই এসআই শরীফ।
এসআই শরীফ ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে বলেন আমিন। হেলালউদ্দিন হাদি মা বাবার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করো, আব্বা আম্মাকে মাফ করো, জানে মালে বরকত দাও, বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে আল্লাহ তুমি কবুল করো, মাফ করো বলেন আমিন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না। আব্দুর রাজ্জাক ভাইয়ের স্ত্রী স্বামীর জন্য দোয়া চাইছে। আহারে স্বামী কবরে স্ত্রী উপরে, তাই না? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মহিলা মানুষ, বিধবা মানুষ স্বামীর জন্য দোয়া চেয়েছেন, 5000 টাকা দিয়েছেন, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, আল্লাহ স্বামীকে মাফ করে দেন, আল্লাহ কবরের আযাব থেকে মুক্ত করে দেন, আল্লাহ বংশ পর্যন্ত থেকে যারা অন্ধকার কবরে আছে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন। একজন হুহু 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, হায়াত তয়্যিবা দান করেন বলেন আমিন। আর কি আছে বলেন, তাড়াতাড়ি করে কি আছে বলুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দেন, আল্লাহ হায়াত তয়্যিবা দান করেন বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ আসমান জিসমানি গজব থেকে হেফাজত করো। আমরা সবাই মিলে দোয়া করব, সবাই মিলে আমরা দোয়া করব। কি বলেন? এই দোয়া ছাড়া আমাদের কি আছে? দোয়া দিয়া যা হয়, ক্ষমতা দিয়া তা হয় না, টাকা দিয়া তা হয় না, দোয়া দিয়া যা হয়। সবাই আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, 2 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ কবুল করো বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কি দোয়া করি, সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করো, আমাদের দোয়ার অনেক প্রয়োজন। দেখেন আমরা তো মনে করি হুজুর দোয়া করে কি হইব, দোয়া করে কি হইব, দোয়া করে কিছু না, গরিব গরিব হই রইলাম, গরিব গরিব হই রইলাম, হুজুর এতজন এত কিছু ভাই আমি গরিব হইছি। তো গরিব থাকলে কি হয়েছে আপনার? 60-70 বছর না গরিব থাকবেন? আরে বর্তমানে গরিব হওয়া এটা আমি মনে করি আল্লাহর এক রহমত। গরিব হওয়া আল্লাহর রহমত। এটা তো আমরা লোভের কারণে, আমরা দুনিয়ার চাহিদার কারণে এটা মানায় নিতে পারি না। গরিব হওয়া যে কি রহমত! ধনীর 500 বছর আগে জান্নাতের আল্লাহ রোগ দেয়, রোগ চিনে তো কার কাছে যাইতে হইব? ধনী গজবের ভিতরে আছে আর গরিব রহমতের ভিতরে আছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার গরিব সেটা কথা নয়, আমার 5000 কোটি টাকার মালিক হই, যদি এটা যদি হালাল থাকে এই টাকাও আমার জন্য কোনো সমস্যা নাই। যদি 1 টাকাও হারাম থাকে এটাই আমার জন্য সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে হালালের উপর চলার তৌফিক দান করো বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, জানি না মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছে, যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থেকে থাকে গো আল্লাহ, মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও।
মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও। আয় আল্লাহ, মা বাবা আমাদের কি কষ্ট করে মেহনত করে লালন পালন করে দিয়া গেছে গো আল্লাহ, ওই মা বাবার ঋণ আমরা শোধ করতে পারি নাই। দুনিয়াতে আমাদের কষ্ট কোনোদিন মা বাবা সহ্য করে নাই। ওই মা বাবা যদি এখন কবরে কষ্ট পায়, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব? মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, টাকা দিয়েছে, মাল দৌলত দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে গো মালিক, তোমার বান্দাদের জান মাল তুমি নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ, তোমার অনেক বান্দারা এখানে টাকা দিয়েছে, নিজের রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকা এখানে দান করেছে গো আল্লাহ, প্রত্যেকের দান তুমি নাজাতের উসিলা বানিয়ে দাও। ওগো মালিক, আমরা গুনাহগার, আমাদের গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরেও তোমার দরবারে হাত উঠাইতে হয়। আয় আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি বন্ধ হয়ে যায়, মালিক গো তোমার রহমতের দরজা বন্ধ হয় না, ক্ষমার দরজা বন্ধ হয় না। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, দোকানপাট মার্কেট বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট গুলো ফাঁকা হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, আমরা এখনো বাসায় যাই নাই, এখনো আমরা খোলা আকাশের নিচে এতিম মিসকিন কাঙ্গালের মতন তোমার দরবারে দুইটা হাত উঠাইলাম। আল্লাহ, তুমি যদি আমাদেরকে তাড়া দাও, আমরা কার কাছে যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, এই পৃথিবী ছেড়ে একদিন দুনিয়ার জমিন ছেড়ে আমরা চলে যেতে হবে। কেউ থাকার সুযোগ নাই, কেউ থাকতে পারবে না। যত থাকার চেষ্টা করি না কেন, স্বাদের দুনিয়াতে থাকার সুযোগ নাই। ওরে মালিক, যেতে যেহেতু আমাদের হবে গো আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের সাথে নিয়ে যাইও। ঈমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে নিও না, আজরাইলকে আমাদের সামনে পাঠায়ও না। মরণ যেহেতু আমাদের হবে, ঈমানি মরণ আমাদেরকে দিও, বেঈমানি মরণ দিও না, মুনাফিকে মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, বদকারের মরণ দিও না, ইমানদারি মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ, শুক্রবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রুকু অবস্থায় মরণ দিও, পবিত্র অবস্থায় মরণ দিও। আল্লাহ, অপবিত্র অবস্থায় মরণ দিও না। আরে মালিক, মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আমরাও তো যেতে হবে। মায়ের কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, মায়ের কবরের পাশে যেন দাঁড়ায় দাঁড়ায় আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে পারি, সে তৌফিক দান করিও। আয় আল্লাহ, এমন সন্তান এখানে আছে যে হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইল,
এই হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে রে মালিক। এই হাত দিয়া বাবার কবরের উপরে মাটি দিছে। যে হাতগুলো আজকার মাহফিলে উঠাইলো, এই হাত দিয়া বাবার লাশটা কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে আছে, তার মা বাবার কাফনের কাপড়ে হাত দিয়া পরায়া দিছে। আল্লাহ, সন্তান হয়ে মা বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায়া ঈদের আনন্দ করাইতো। ওই বাবারে আমরা কাফনের জামা পরায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছি। কত বাবা মা ছোট কালে সন্তানদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করে, কত ঘোরাঘুরি করে। এই সন্তানেরা আবার বাপ মারে কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রাখে। ওরে মালিক, মা বাবার কবরে যদি তুমি কষ্ট দাও, আমরা সন্তানেরা সহ্য করব না। মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আল্লাহ, অত্র এলাকার মধ্যে যারা অন্ধকার কবরে আছি, অত্র এলাকার কবরের ভিতরে যারা মুর্দারা শুয়ে আছি, আজকের মাহফিলের হাদিয়া তাদের নাজাতের বাণী হিসাবে কবরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, নবীর রওজার সামনে আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেব সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, হজ্জ বাইতুল্লাহ খানা কাবার গিলাফ ধরে ধরে আমরা কান্না করব সেই ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। আল্লাহ, যতগুলো আবদার করলাম কবুল করে নাও। ও মাফি, ও মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। আমি পাপী, তুমি রহমান, তুমি রহিম। আমার যত পাপ আছে সমস্ত পাপগুলো তুমি মোচন করে দাও। আয় আল্লাহ, মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। কার কাছে হাত বাড়াবো, যাওয়ার জায়গা নাই। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, জানি না কার জন্য যে মাহফিল শেষ হয়ে যায়, জীবনের শেষ মাহফিল তো হতে পারে গো আল্লাহ। আজকের এই মাহফিল তুমি আমাদেরকে গুনাহ মুক্ত করে বাড়িতে ফিরাও। আল্লাহ, কত বক্তা মাহফিল করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত শ্রোতা বাড়ি যেতে পারে না, রাস্তাঘাটে পড়ে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ওরে মালিক, আজকের মাহফিল যদি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহমুক্ত করে বাড়িতে ফিরাও। জীবনের সব গুনাহ ক্ষমা করে বাড়িতে ফিরাও, দোষমুক্ত করে বাড়িতে ফিরাও, জান্নাতি বানায় আমাদেরকে বাড়িতে ফিরাও। আল্লাহ, আমাদের জিন্দেগির অভাব তুমি দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।